ওয়াত্তিন, তিনের শপথ, তিনের শপথ, ওয়াজাইতুন, জাইতুনের শপথ, ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের শপথ, ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের শপথ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে খুব চমৎকার সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপরে তাকে আবার নিচু থেকে নিচুর দিকে নামিয়ে দিয়েছি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য আছে অফুরন্ত পুরস্কার। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, এগুলো জানার পরও কিসে তোমাকে দিন অস্বীকারের ব্যাপারে উদ্বুদ্ধ করলো? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা কি শ্রেষ্ঠ বিচারক নন? সাদাকাল্লাহুল আযীম। প্রথমে আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তিন, তিনের শপথ। তিন মানে তো আমরা জানলাম, তিন মানে ডুমুর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিন ফল পছন্দ করতেন এবং এটা ডায়াবেটিক্সের জন্য ভালো, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়াজাইতুন, জাইতুনের শপথ। জাইতুন মানে হচ্ছে জলপাই, তো আল্লাহ তাআলা বললেন ওয়াজাইতুন, জাইতুনের শপথ। জাইতুন মানে হচ্ছে জলপাই, ইংরেজিতে আমরা যেটাকে অলিভস বলি। তো আল্লাহ তিনের কসম করলেন এবং অলিভের কসম করলেন। দুইটাই খুব উপকারী ফল এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জলপাইও খুব পছন্দ করতেন। ওনার রেগুলার ফুড আইটেমের মধ্যে জলপাই ছিল, অলিভস ছিল। জাইতুন গাছের ডালের মেসওয়াক খুব ভালো হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করতেন। তিনি বলতেন নি'মাস সিওয়াকিয়া জাইতুন, সবচেয়ে শ্রেষ্ঠ মেসওয়াক হচ্ছে জাইতুনের। মিনাশ শাজারাতিল মুবারাকা, কারণ এটা বরকতময় গাছের ডালা। এবং ফাইন্নাহু সিওয়াকি ওয়া সিওয়াকুল আম্বিয়া মিন ক্বাবলি, এই জাইতুনের ডাল দিয়ে আমিও যেমনি মেসওয়াক করি, আমার আগে যত নবী পৃথিবীতে এসেছে সবাই জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করত। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের শপথ। প্রথমে দুইটা ফলের শপথ করলেন, এবার একটা পাহাড়ের শপথ করতেছেন। আপনারা কি তুর পাহাড়ের নাম শুনেছেন? হ্যাঁ, শুনেছেন। এই সিনাই পর্বত দ্বারা তুর পাহাড় উদ্দেশ্য। আল্লাহ ওই সিনাই উপত্যকার কসম করেছেন, ওয়াতুরি সিনিন, সিনাই উপত্যকার কসম। এখানেই আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তাওরাত দিয়েছিলেন, মেজর একটা আসমানি কিতাব দিয়েছিলেন এবং সরাসরি মুসা আলাইহিস সালাম এই পাহাড়ের চূড়ায় বসে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, উনি সরাসরি কথা বলতেন, এটা ওনার একটা স্পেশাল বৈশিষ্ট্য ছিল, ক্যারেক্টারিস্টিক্স। এবং আল্লাহ তাআলা নূরের তাজাল্লি দিয়ে এই পাহাড়কে একবার জ্বালিয়ে দিয়েছিলেন। আজও এই পাহাড়ের রংটা অনেকটা একটু লালচে, একটু কালোচে, একটু রেডিশ কালারের। এবং মুসা আলাইহিস সালাম এই নূরের তাজাল্লির ঝলকে তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন এই পাহাড়ের উপরে। ইয়াজুজ মাহুজ যখন কিয়ামতের আগে আগমন করবে, তখন মুসলমানদের সেন্টার হবে। ঈসা আলাইহিস সালাম মুসলমানদেরকে নিয়ে ওইখানে অবস্থান করবেন, এই তুর পাহাড়ের ওখানে। আল্লাহ তুর পাহাড়ের কসম কাটলেন, ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম, যেখানে তাওরাত কিতাব নাজিল হয়েছিল। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়াহাদাল বালাদিল আমিন, আর এই নিরাপদ শহরের শপথ। এই শহর দ্বারা মক্কা শহর উদ্দেশ্য, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কায় ছিলেন, মক্কা নগরী। এই শহরের পূর্ব নাম ছিল বাক্কা। মক্কা নগরীকে বলা হয় উম্মুল কুরা, সব শহরের মা, সব শহরের সেন্টার, পৃথিবীর নাভিস্থল। এবং আল্লাহ তাআলা বলেছেন মান দাখালাহু কানা আমিনা, এখানে যে প্রবেশ করবে সে নিরাপদ। হেরেমের মধ্যে কিন্তু কাউকে আক্রমণ করা যায় না, কোনো খুনিও যদি ঢুকে যায় অ্যাটাক করা যাবে না। তো জাহেলি যুগে এমনটা ঘটতো, কারোর সাথে কারো শত্রুতা হলে, ধরেন যে একজন তার বাবাকে হত্যা করেছে, তো সে তাকে পেয়েছে, ওই লোক বাঁচার জন্য দৌড়াতে দৌড়াতে হেরেমের ভিতরে ঢুকে যেত, কারণ সে জানে যে হেরেমে ঢুকলে সে আমাকে মারবে না। তো পরে সে যখন হেরেম থেকে বেরোতো, আবার তার সাথে যুদ্ধ শুরু হতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় শহর ছিল মক্কা, এবং এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, মাকান মাউলিদির রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদাত হয়েছে এই শহরে। এবং এই শহরকে আল্লাহ বলেছেন মাসাবাতান লিন্নাসি ওয়া আমনা, মানুষের মিলনস্থল, কেন্দ্রস্থল। সারা পৃথিবী থেকে মানুষ ওখানে যায়। আপনি যে রমাদানে যদি মক্কায় যান, আল্লাহু আকবার, লক্ষ লক্ষ উমরা পালনকারী সেখানে, ইউরোপ থেকে, আফ্রিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে, এশিয়া থেকে, সারা পৃথিবীর মানুষের মিলনস্থল। ওখানে গেলে আপনি দেখবেন মাসাবাতান লিন্নাসি ওয়া আমনা, নিরাপদ জায়গা এবং মানুষের মিলনস্থল। এটা এখানে এমন মসজিদ আল্লাহ রেখেছেন কাবা ঘরের চারদিকে, এটাকে বলা হয় মসজিদুল হারাম, যে মসজিদে 1 রাকাত সালাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। আল্লাহর ঘরকে কেন্দ্র করে তাওয়াফের নির্দেশ দেওয়া হয়েছে, ওয়ালিয়াত তাওয়াফু বিল বাইতিল আতিক। পৃথিবীর কোনো ঘরকে তাওয়াফ করা যায় না, কোনো ঘরকে, এই একটা মাত্র ঘর যেটাকে এর চারদিকে এরকম তাওয়াফ করা যায়। তাহলে এই পবিত্র ঘর, পবিত্র মসজিদ যেই শহরে অবস্থিত, সেই শহরের কসম আল্লাহ করেছেন। আল্লাহ বললেন ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম, মানে মক্কা শহরের কসম।
তো তিন এবং জাইতুনের কসম করে বেসিকলি আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মস্থানের কসম করেছেন। কারণ তিন এবং জাইতুন, ডুমুর এবং জলপাই, অলিভ কোন দেশে বেশি হয়? শাম দেশে। আওয়াজ করে বলেন কোন দেশে? বর্তমান ফিলিস্তিন এবং সিরিয়া, এবং ওই ভূখণ্ডে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। তাহলে এই দুই ফলের কসম করে বেসিকলি আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মস্থানের কসম করেছেন। ওনার প্রতি নাজিল হওয়া যে তাওরাত ইনজিল গ্রন্থ, এই রেভেলেশনের কসম করেছেন। আচ্ছা, এরপরে ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম। সিনাই পর্বত বা তুর পাহাড় হচ্ছে মিশরে অবস্থিত, আর মিশর হচ্ছে মুসা আলাইহিস সালামের জন্মস্থান। কার জন্মস্থান? মুসা আলাইহিস সালামের জন্মস্থান। তাহলে ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ের কসম বুঝিয়ে আল্লাহ তাআলা মূলত মুসা আলাইহিস সালামের জন্মস্থানের কসম করেছেন, যেখানে তাওরাত নাজিল হয়েছে। এরপরে ওয়াহাদাল বালাদিল আমিন, এ নিরাপদ শহর বলে আল্লাহ তাআলা মক্কা শহরকে বুঝিয়েছেন। আর মক্কা কার জন্মস্থান বলেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান। তাহলে এই চারটা আয়াতে, চারটা শপথের মধ্য দিয়ে মূলত আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মস্থান, মুসা আলাইহিস সালামের জন্মস্থান এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, যেই তিনটা এলাকায়, ভূখণ্ডে তিনটা মেজর ওহী নাজিল হয়েছে। এক তো ঈসা আলাইহিস সালামের কাছে নাজিল হয়েছে ইনজিল কিতাব, আরেকটা হচ্ছে তাওরাত। তাওরাত এমন কিতাব যে কিতাব দিয়ে হাজার হাজার নবীরা ফয়সালা করেছেন। বনি ইসরাইলের অনেক নবীর উপর কোনো কিতাব নাজিল হয়নি, তার মানে তারা রসুল ছিলেন না, তারা নবী। তারা সবকিছু তাওরাত দিয়েই ফয়সালা করতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে। তার মানে প্রথম চারটি শপথ দিয়ে বেসিকলি ইনজিলের শপথ, তাওরাতের শপথ এবং কোরআনের শপথ। বুঝতে পেরেছেন সবাই? আল্লাহ ওহির শপথ করেছেন। দেখেন, ফল, পাহাড়, নগরী মাড়িয়ে সারা পৃথিবী ঘুরিয়ে আপনাদেরকে শেষ পর্যন্ত ইনজিল, তাওরাত এবং কোরআনে নিয়ে আসছি। এই চার আয়াতে, চারটা শপথের মধ্য দিয়ে মূলত আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল হওয়া যে ওহী, এই ওহির শপথ অথবা ওহী যেই ভূখণ্ডে নাজিল হয়েছে সেই ভূখণ্ডগুলোর শপথ করে আল্লাহ একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন। সেটা কি? আল্লাহ তাআলা বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আর আমি মানুষকে অত্যন্ত চমৎকার অবয়বে সৃষ্টি করেছি, চমৎকার গঠনে, চমৎকার স্ট্রাকচারে, ডিজাইনে সৃষ্টি করেছি। মানুষের দৈহিক অবকাঠামো গঠন এটা যেমনি চমৎকার, মানুষের ইন্টেলেকচুয়াল কাঠামো এটা চমৎকার, মানুষের আচরণগত যে বিহেভিয়ারাল ট্রেটস, ক্যারেক্টারিস্টিক্স এটাও চমৎকার। প্রত্যেক দিক থেকে আল্লাহ তাআলা নান্দনিকভাবে মানুষকে তিনি তৈরি করেছে। আমরা যদি দেহের কথা বলি, হিউম্যান অ্যানাটমি নিয়ে যাদের ধারণা আছে, আপনি শুনলে অবাক হবেন, এত জটিলভাবে আমাদের দেহটা ফাংশন করে। ঠিক যেই মুহূর্তে আমি কথা বলতেছি, আমার ব্রেইন সচল, আমার নার্ভ সিস্টেম সচল, হেয়ারিং সিস্টেম, স্মেলিং সিস্টেম, আমার এই যে হার্ট সচল, সিস্টোলিক, ডায়াস্টোলিক, অলিন্দ নিলয় হচ্ছে, আমার লাং কাজ করতেছে, কিডনি ইজ ওয়ার্কিং পারফেক্টলি, সব কিছু কাজ করতেছে। আল্লাহ বলেন, মানুষকে আমি অত্যন্ত চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছি। তার সৃষ্টিগত কাঠামো, তার বুদ্ধিবৃত্তিক কাঠামো, তার চিন্তাগত কাঠামো, তার আচরণগত কাঠামো, তার নৈতিকতায় তাকে এমন উচ্চ মর্যাদার আসন আমি দিয়েছি, এটা যদি সে অ্যাচিভ করে, বিলং করে, তাহলে তার চেয়ে শ্রেষ্ঠ কেউ আর হতে পারে। কিন্তু আল্লাহর দেয়া এই ক্যাপাসিটিগুলো, এই নেমাগুলো যদি সে অ্যাকসেপ্ট না করে, সে যদি পশুত্বের পথে হাঁটে, সে যদি শয়তানের দেখানো পথে হাঁটে, তাহলে সে এত নিচে যাবে, অন্য কেউ আর এত নিচে যেতে পারে না। মানুষ যত নিচে যেতে পারে, ফেরেশতারাও অত নিচে যেতে পারবে না, জিন জাতিও পারবে না, কোনো প্রাণীর পক্ষে যাওয়া সম্ভব না। তাহলে মানুষকে আল্লাহ তাআলা এমন সফিস্টিকেটেড ওয়েতে তৈরি করেছেন, চাইলে সে সবার উপরে যেতে পারে, আবার চাইলে আল্লাহর দেয়া নেয়ামতগুলোকে যদি সে ভিন্ন খাতে প্রবাহিত করে, সে সবচেয়ে নিকৃষ্ট হতে পারে। সেটাই আল্লাহ বললেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপরে তাকে আমি হীন থেকে হীনতর করেছি, নিচ থেকে আরো নিচে নিয়েছি। সে যখন ঈমান আনে না, সে যখন সৎকর্ম করে না, সে যখন আল্লাহর শেখানো, আল্লাহর দেখানো রাস্তায় সে চলে না, সে যখন তার নফসের কথা শুনে, সে যখন তার প্রবৃত্তির গোলাম সাজে, সে সবচেয়ে নিকৃষ্ট হয়। আসফালা সাফিলিন মানে একেবারে নিচে, এর নিচে আর নাই। আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, সেখানে আল্লাহ আসফাল বলেছেন। মুনাফিকরা জাহান্নামের একেবারে তলদেশে থাকবে। তাই মানুষ যদি ঈমান আর সৎকর্মের বলে বলিয়ান না হয়, সে এত খারাপ হয়, কেউ এত নিচে যেতে পারে না। বলেন, মানুষ যত নিচে যেতে পারে, জিন তত নিচে যেতে পারবে? ফেরেশতারা পারবে না। আর মানুষ যত উপরে যেতে পারে, ফেরেশতারা এত উপরে যেতে পারবে না। সো দুইটারই সুযোগ আপনার আছে।
সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিনের দুইটা ব্যাখ্যা। কোন মুফাসসির বলেছেন যৌবনের পর, যৌবনে থাকে শক্তিশালী, বার্ধক্যের সময় যখন সে নুয়ে যায়, ছোট হয়, সে একেবারে দুর্বল হয়ে যায়, সেটা বোঝানো হয়েছে। আর অন্যান্য মুফাসসিরিন একরাম বলেছেন না, আল্লাহর দেওয়া এই নে'মা, ক্যাপাসিটি যখন সে সঠিক পথে কাজে লাগায় না, সে যখন প্রবৃত্তির অনুসরণ করে, সে তখন এত খারাপ হয়, এত নিচ থেকে নিচুতর হয়, এত হীন থেকে হীনতর হয়, তার চেয়ে হীনতর আর কেউ তখন হতে পারে না। সেখান থেকে বাঁচার দুটি রাস্তা আল্লাহ বলেছে। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তারা ছাড়া। তারা ওই নিচু থেকে নিচুতর নয়, তারা শ্রেষ্ঠতর। ঈমান এবং সৎকর্ম, ঈমান এবং আমলে সালেহাত। কোরআনের অনেক জায়গায় আপনি আয়াতটা পাবেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, তাদের জন্য আমি জান্নাতে ফেরদাউস রেখে দিয়েছি। আল্লাহ বলেন তারা নিকৃষ্ট হবে না যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে। যারা কি এনেছে? ঈমান। আর কি করেছে? সৎকর্ম করেছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার, মানে জান্নাত। তাদের জন্য কি? ওই জান্নাতে যেতে আমরা চাই কি চাই না বলেন? রাস্তা কয়টা? এটা চলে গেছে ডান দিকে, এটার গন্তব্য হচ্ছে ডেস্টিনেশন জান্নাতুল ফেরদাউস। আর এটা শয়তানের পথ, এটা আপনার প্রবৃত্তির দেখানো পথ, এটা চলে গিয়েছে জাহান্নামে। সো নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স। আপনার ডিসিশন, কোন দিকে যাবেন, ডানে না বায়ে? জান্নাতে না জাহান্নামে? জান্নাতে যেতে চাই আমরা। ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য আছে অফুরন্ত নেয়ামত, অফুরন্ত পুরস্কার। আমরা যেন সেই পুরস্কার লাভে ধন্য হতে পারি, আমরা সবাই বলি আমিন। আল্লাহ বলেন এইভাবে চারটা কসম করার পরে, এত গুরুত্বপূর্ণ বার্তা হাজির করার পরে, তোমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোমাকে বার্তা দেওয়ার পরেও কিভাবে তুমি অস্বীকার করতে পারো আখিরাতকে? ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, এরপরেও কোন বিবেকে, কোন আকলে, কোন সাহসে তুমি কর্মফল দিবসকে অস্বীকার করো? কোন সাহসে? এখানে দিন দ্বারা উদ্দেশ্য কর্মফল। ভালো করলে যে ভালো পাবে, খারাপ করলে যে খারাপ পাবে, দিনের অনেক অর্থ, এটার তাফসিরে গেলে সময় কুলাবে না। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, এরপরেও কর্মফলকে অস্বীকার করার সাহস তুমি কোত্থেকে পাও? কিসে তোমাকে উদ্বুদ্ধ করে কর্মফল দিবসকে অস্বীকার করতে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা কি শ্রেষ্ঠ বিচারক নন? সূরা আবু দাউদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সূরাতুত তিন তেলাওয়াত করে, করতে করতে যদি শেষ আয়াতে চলে আসে, আর সে যখন পড়ে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা কি শ্রেষ্ঠতম বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক জাজ নন? তখন সে যেন উত্তর দেয়, এটা তো আল্লাহর প্রশ্ন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ আমাদেরকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা কি শ্রেষ্ঠ বিচারক নন? তখন যে তেলাওয়াত করে সে যেন বলে বালা বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। বালা মানে অবশ্যই, হ্যাঁ আল্লাহ অবশ্যই আপনি শ্রেষ্ঠ বিচারক, আর আপনি যে শ্রেষ্ঠতম বিচারক, এই সাক্ষী আমি দিচ্ছি, এই ঘোষণা আমি দিচ্ছি। পড়েন সুবহানাল্লাহ।